পিরোজপুরে শারীরিক প্রতিবন্ধী যুবকের পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের পরে হামলার অভিযোগ উঠেছে। উপজেলার পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই প্রতিবন্ধী যুবকসহ তার মা ও স্ত্রী আহত হয়। পিরোজপুরের জিয়ানগরে একই গ্রামের আব্দুল কুদ্দুস ব্যাপারীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ফজলু ব্যাপারী কিছুদিন আগে তার দাদির কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় একটি বসতঘর নির্মাণ করেন। কিন্তু তার চাচাতো ভাই বাসার চাচা লোকমান ব্যাপারী এবং চাচি খাদিজা সহ প্রায় ২৫ থেকে ৩০ জন মানুষকে নিয়ে ওই জমি নিজেদের দাবি করে ফজলুর পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালায়। এ সময় অভিযুক্তরা বসতঘর ভাঙচুর ও উচ্ছেদের চেষ্টা করলে ফজলু ব্যাপারী ও তার মা ফজিলা বেগম বাধা দিলে তাদের ওপরও হামলা চালায়। পরে ফজলুর স্ত্রী মনিরা বেগম এবং স্বামী ও শাশুড়িকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে ফজলু, তার মা ও স্ত্রী আহত হয়। স্থানীয়রা তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। ভুক্তভোগী ফজলু ব্যাপারী বাংলা এডিশনকে বলেন, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তিনি জীবনযাপন করছেন। তার বাম পা প্রায় অকেজো এবং লিভারজনিত সমস্যাতেও তিনি ভুগছেন। এত কষ্টের মধ্যে ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে মাথা গোজার ঠাঁই তৈরির চেষ্টা করছিলেন যখন, ঠিক তখনই হামলা চালিয়ে তাদেরকে উচ্ছেদের চেষ্টা করা হয়েছে। ঘটনার পর শনিবার রাতে ফজলু ব্যাপারী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে জিয়ানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে জানা গেছে, এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো সহায়তা পাননি ভুক্তভোগী পরিবার। আমি একটা ঘর পাইতেছি ওই সরকারিভাবে থেকে। এরপরে আমার এই জায়গা আইয়া এত বছর ধরে আমি তো বল দরকার করে এখন আমি তো রয়েছে এতদিন মানুষের বাড়ি। তারপরে এখন আইসি পরে এখন এই ঘরটা যখন উঠান ধরছি তখন আমার স্বাস্থ্য বাইরে আইয়া আমার মায়ের দৌড় হামলা করা শুরু করছে। মারছে আমার স্ত্রীরে আর আমারে আর আমার আম্মুরে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধান চায় তারা। প্রতিবন্ধী ছেলেরে কালকে হারা ৩০ জন মানুষ আসছে, মারছে ওই বিপত্তিরা। আমার শাশুড়ির জায়গা এই জায়গা আমি পামু সেইখানে আমরা দখল করছি। তারপর হেরাই বলছে যে ঘর দিয়ে নামাই দিবো, গাড়ি ঠেঙ্গা লই আইয়া আমার পিডি শুরু করে দিয়েছে। আমাদের বাড়ি সব এইখানে আইয়া হয় আমারও মারছে। ঘর উঠাইছে আমাগো অনেশের জায়গা। তারপর আমার ওই ফুফাতো দেওর হে আইসা এই ঘর বাড়ি পিড়াইয়া ভাঙতে চায়। তারপর আমার স্বামী ঠেয়াইতে গেছে, আমার শাশুড়ি ঠেয়াইতে গেছে। তারপর যাইয়া তাগো মারে। তারপর আমি গেছি ধরতে, আমারেও তলপেট পাশাইয়া ঘাদেছে। তারপর আমার ঘুষিয়েছে, অনেক মারধর করছে। এলাকাবাসী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলে, অসহায় প্রতিবন্ধী পরিবারকে উচ্ছেদের চেষ্টা অত্যন্ত অমানবিক। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। আমরা দেখছি প্রতিবন্ধী ফজলুরে আইয়া ওরা আবার দাদির সত্য পাইবে, তখন আইয়া ওরা হইলো ভূমিহীন, ওরা কোনো জায়গা নাই, জমি নেই, কিচ্ছু নাই, আর বাপের কিচ্ছু নাই। আর দাদির সত্য পাইবে, হ্যাঁ নেও ঘর উঠেছে। তখন কাল ৩০ জন মানুষ আইয়া দেখছি ওরে মারধর করছে। সেখানে গিয়ে দেখি লোকমান ব্যাপারী এবং তার ছেলে জাফর এবং তার স্ত্রী এবং আরো প্রায় ২৫-৩০ জন লোক সেখানে সমবেত হয়েছে। ফজলু, এই প্রতিবন্ধী ছেলেটা যে ঘর উঠাইতেছিল, ওইখানে তারা হামলা চালায়, ফজলুকে মারে এবং তার স্ত্রী এবং তার মাকে মারধর করে। আমি এবং অন্যান্য লোকজন ঘটনাস্থলে চলে আসার পর এরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি, আমি অফিসে ইনভেস্ট করছি। বিষয়টা খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। বর্তমানে পরিবারটি দুর্বিষহ জীবনযাপন করছে। ভুক্তভোগী এই পরিবারের সমস্যা দ্রুত সমাধানের দাবি এলাকাবাসীর। তথ্যচিত্রে নাসরুল্লাহ কাফি, বাংলা এডিশন।